ওমর খৈয়াম যাই বলুন, সক্রেটিস যাই বলুন, আমি আপনি যাই বলুন, মূল কথাই হচ্ছে সেই পরম প্রেমাস্পদ স্রষ্টার সাথে মিলন। তুমি বলেছেন যে এই মানুষ পরমাত্মার অংশ ছিল, সেই পরমাত্মাকে তিনি বাঁশ ঝাড়ের মতো করে কল্পনা করেছেন। সেই পরমাত্মা থেকে মানুষ আত্মা বিচ্ছিন্ন হয়ে মানব দেহে প্রবেশ করেছে, তার সাথে বিচ্ছেদ ঘটেছে। এই বিচ্ছেদের জন্যই সে কান্না করছে। আপনার মেয়ে যদি বিয়ে দেন, খুব ভালো ছেলে, খুব খুশি হয়ে, মেয়েও খুশি, আপনিও খুশি, পাড়া প্রতিবেশী সবাই খুশি, খুব ভালো, একটা ভালো বিয়ে হয় না, কিন্তু বিয়ের দিন মেয়েও কাঁদছেন, আপনিও কাঁদছেন। কেন? এই যে বিচ্ছিন্নতা হয়ে যাচ্ছে। দুনিয়া এত সুন্দর, এত সুখ, এত শান্তি, আহা, সেই শান্তি ছেড়ে চলে যেতে কারো মন চায় না। তারপরেও ওই যে আপনার আসল পরিচয় ছিল, সেখান থেকে বিচ্ছেদ হয়েছে। এই বিচ্ছেদ এভাবে বলেছেন, রেশম আজ নেই চুন শুনো সেই বাঁশির কান্না, সে কি কাহিনী বলছে। সে বলছে মূল আত্মা থেকে বিচ্ছিন্ন করার বিরহ বেদনা। সে বলছে যেদিন থেকে আমাকে বাঁশ গাছ থেকে ছিন্ন করে আনা হলো, সেদিন থেকে আমি প্রতিনিয়ত ক্রন্দন করছি। কাকে বলবো এই ব্যথা? যদি এমন হৃদয় ছিন্ন হয়ে গেছে ব্যথা একক্ষত হতে হতে, এবং যদি পাই, তাহলে তাকে সেখানে বলবো। যদি আমাদের কবি বলেছেন, চিরশিক্ষিজন ভ্রমিটি কখন ব্যথিতে বেদন, কি যাতনা বিষে বুঝি বসে কিছু প্রভু আসি বিষে ধ্বংসে দিলারে। এটি আসলে আধ্যাত্মিকতার সুর। মূল অর্থ আমরা আত্মার যে কথাগুলো বলতে চাই, আত্মার আহাজারি হোক, আনন্দই হোক, উচ্ছ্বাসী হোক, আকাঙ্ক্ষা হোক, জিজ্ঞাসা হোক, এই সবই মাধ্যম, সেটি হচ্ছে সাহিত্য। বাংলা একাডেমি বাংলা অভিধানের খুব সংক্ষিপ্ত কথাই বলা যায় যে মানুষের উন্নততর পরিশীলিত কল্পনা সমূহ উন্নততর লিখিত প্রকাশ সাহিত্য। রবীন্দ্রনাথের ভাষায় সাধারণের জিনিস বিশেষভাবে নির্দেশ করে তাহাকে আবার বিশেষভাবে সাধারণ করাই হচ্ছে সাহিত্য।